আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে দিয়ে ইংরেজিটা বলিয়ে ছাড়বো ইনশাল্লাহ। অনেকেই ইংরেজিতে কথা বলতে চান কিন্তু প্রিপোজিশনের সমস্যা নেই, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। আজকে এখানে বসে থাকলাম এবং আমি এই বসে বসেই আপনাকে প্রিপোজিশনের একটা অন্যতম প্রিপোজিশন যেটা হচ্ছে অন, এই অনটা আপনি কোথায় কিভাবে ব্যবহার করবেন হাতে কলমে ধরিয়ে দিব। কোনোভাবেই মুখস্থ করা যাবে না, আপনাকে দিয়ে কথা বলানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দেয়। চলে একটু ক্যামেরার কাছে আনে। এই যে আমার হাতে একটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে আমি রেকর্ড করছি। সো এখন আমি এই মাইক্রোফোনটাকে হাতের উপরে রাখলাম। একটু খেয়াল রাখেন, প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস দুইটাই আমি ক্লিয়ার করে দিব। প্রথমে আমরা প্লেসটা দেখি, অন কোথায় বসবে। যদি কোনো কিছুর উপরে থাকে তাহলে অন বসবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, যে যদি উপরে লাগানো অবস্থায় থাকে, যেমন এই যে মাইক্রোফোনটা এটা কিন্তু আমার এখানে লাগানো অবস্থায় আছে, তাই না? এটা কিন্তু নিচে দিয়ে কি কোনো স্পেস নেই। যেমন এই মুহূর্তে আমি বসে আছি, রাইট নাও আই এম সিটিং অন দ্য গ্রাস, আমি ঘাসের উপরে বসে আছি, তাই না? তাহলে যদি কোনো কিছু উপরে থাকে এবং লাগানো অবস্থায় থাকে, ধরেন আপনার টেবিলের উপরে একটা বই আছে, তাহলে আপনি কি বললেন? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। টেবিলের উপরে কি বই আছে, দেয়ার ইজ আ গ্লাস অন দ্য টেবিল। তাহলে একেবারেই সিম্পল কথা, কোনো রুল মুখস্থ করার দরকার নেই। স্যার বলেছে কি, যখনই কোনো কিছু উপরে থাকবে এবং লাগানো অবস্থায় থাকবে, যেমন আই এম সিটিং অন দ্য চেয়ার, আমি চেয়ারে বসে আছি। এখন বলেন তো, আপনি যে চেয়ারে বসেন, চেয়ারের সঙ্গে আপনি স্পর্শ অবস্থায় থাকেন, তাই না? ধরেন আগামীকাল আপনি রাস্তায় হাঁটতেছেন, তাহলে আপনি কি বললেন? আই এম ওয়াকিং অন দ্য রোড। রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, তার মানে কি রাস্তার সঙ্গে আপনার পাটা লাগতেছে। কোনো কিছু উপরে থাকবে, এই যে উপরে থাকবে এবং লাগানো অবস্থায় যদি থাকে, তাহলে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে। আর যদি টাইমের কথা বলি, একেবারেই সিম্পল, কোনো দিন অথবা দিবসের আগে আমরা অন ব্যবহার করব। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে দেন।